শীতের দিনেও গাছ যদি যত্ন পায়, গাছ যে কত বেশি দারুণভাবে বাড়তে পারে এই ভিডিওটি না দেখলে আপনারা একেবারেই বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিসেম্বর মাসে আমার পুঁইশাকের কী অবস্থা। শীত প্রধান দেশে, বরফ প্রধান দেশে আমি কিভাবে যত্ন করেছি যে আমার গাছ এতটা সফলতা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার পুঁইশাকের অগ্রগতি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে কতটা বেড়ে গেছে আমার এই পুঁইশাক। এর বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আশা করি আপনারা সবাই দেখেছেন। তো যখনই আমি দেখলাম, আমি গাছ থেকে বেশ কয়েকবার খেয়েছি ডগা পাতা কেটে। আর এখনও দেখুন যে শীত হলেও ডিসেম্বরের শেষের দিন আজ, বলা চলে আগামীকালকেই শুরু হয়ে যাবে জানুয়ারি মাস। তারপরেও দেখুন যে আমার গাছের কতটা অগ্রগতি। আসলে আমি কেটে বারবার খাচ্ছি, তারপরেও সঠিক তাপমাত্রায় যদি যত্ন দেওয়া যায় তবে কিন্তু গাছের অনেক বেশি দারুণ হালও দেখা যায়। এই যে দেখুন ডগা পাতাগুলো মাশাআল্লাহ কতটা মোটা মোটা হয়েছে। আর একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত যদি দেখেন তখনও দেখবেন যে এই গাছের ডগাগুলো কিন্তু অনেক বেশি মোটা আছে। আর এই যে দেখুন পাতাগুলো কিন্তু একেবারে সতেজ রয়েছে। এই যে দেখুন, আর এ কিন্তু ভাই অনেক বড় কোনো পটে নয়, মাত্র 5 লিটারের তেলের গ্যালনে। আর এর বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। শুধু তাই নয়, আমার কনজারভেটরির একটি পাশে যেখানে ডাইনিং টেবিল আছে তার কর্নারে আমি আরও একটি পট রেখেছি, যে পটে আমার 4টি পুঁইশাক রয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পটেও কত দারুণভাবে পুঁইশাক বেড়ে উঠেছে। একটু লক্ষ্য করলেই দেখবেন নিচের দিকে কোনো প্রকারের আগাছা জন্মায়নি, কোনো পোকামাকড় জন্মায়নি এবং কতটা সতেজ আছে। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে দেখুন, আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন যে মাটি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাটিগুলো কিন্তু একেবারেই শুকনো আছে। তার মানে আপনাদেরকে বুঝে এই পুঁইশাকের যত্ন করতে হবে আর বুঝে এই পুঁইশাক গাছে পানি দিতে হবে। আপনাদের একটু বুঝে বুঝে যদি গাছের যত্ন করেন, বিশ্বাস করুন আপনারা গরম দেশের থেকেও যেভাবে পুঁইশাক খান ঠিক একইভাবে সঠিক যত্ন দিয়ে আপনারা শীত প্রধান দেশেও কিন্তু একইভাবে এই পুঁইশাক খেতে পারবেন। কারণ 10 জন লোকের ভিতর আমি যতটুকু জানি 8 জন লোকেরই পুঁইশাক অনেক বেশি পছন্দের একটি খাবার। আর শুধু তাই নয়, আমার অবহেলায় বেড়ে ওঠা যে পুঁইশাকটি ছিল মান মর্যাদা দিয়ে আমি যাকে ঘরে নিয়ে এসেছি, আশা করি দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে বেড়ে উঠেছে। আর এরও কারণ সঠিক যত্ন। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে গাছের ডগা পাতাগুলো কত বেশি মোটা আর সতেজ আছে। আমি কিন্তু এই যে পুঁইশাক গাছ, এই গাছে শুধুমাত্রই চাল ধোয়ার পানি ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করি না। আর তেমন কোনো কীটনাশক, কোনো ধরনের কীটনাশক আমার এখনো পর্যন্ত ব্যবহার করতে হয়নি। গাছের পাতাগুলো খুবই সতেজ আছে। আমি এই গাছে কোনো প্রকারের কীটনাশক এই পর্যন্ত স্প্রে করিনি। তবে ইচ্ছে আছে আমি আর কিছুদিন পর, যেহেতু আরও বেশি ঠান্ডা চলে এসেছে, কিছুদিন পর এখানে আমি একটি নিজের বানানো অ্যালোভেরা যে ডগা আছে, অ্যালোভেরা গাছের যে জেলটি আছে তা দিয়ে আমি একটি কীটনাশক বানিয়ে থাকি, সেটি স্প্রে করব। এতে করে আমার এই পাতাগুলোও সতেজ থাকবে আর কোনো পোকামাকড় বসারও সম্ভাবনা থাকবে না। তো আমি কিন্তু আমার এই কনজারভেটরির যে উইন্ডো সেল, সেই উইন্ডো সেলে রেখেই এই পুঁইশাকগুলো এতটা বড় করছি আর নিজেও খাচ্ছি। এই যে দেখুন, কারণ আমি আমার আমেনা বুড়ির জন্য অন্য কোথাও গাছ রাখতে পারিনি এবছর। তো যাই হোক, সেটা তেমন কোনো ইম্পর্টেন্টও না। আল্লাহ ভরসা যে আগামী বছর হয়তো বা বুড়িমা একটু বড় হয়ে যাবে, তখন সে আর এত বেশি রিচার্জ করবে না। বর্তমানে সে সব কিছু রিচার্জ করে দেখতে চায় যে এগুলো কি। এমনকি এই মাটিগুলো যদি সে পায়, সে একেবারে খপ্পর করে ধরে ফেলে। তাই আমি আমার কনজারভেটরির যে পাশে ডাইনিং টেবিলটি রয়েছে, আপনারা অনেকেই কম বেশি আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন, এমনকি ব্লগ দেখেন। তো আমার কনজারভেটরি যেখানে আমার ডাইনিং টেবিল রয়েছে, সে পাশে যে উইন্ডো সেল আমি সেখানেও রেখেছি। কারণ এই যে কর্নার, এই কর্নারে আমার আমেনা বুড়ি তেমন বেশি চলাফেরা করে না, তো এই জন্য আমার জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার শীতের দিনে ভাই পুঁইশাক গাছের অগ্রগতি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি বেশ কয়েকবার খেয়েছি
শীতের দেশের থেকেও আমি গরম দেশের মতনই আসলে পুঁইশাক খেতে পারছি। এই যে পাতা, এই পাতা দিয়ে আমি পাকোড়া বানিয়ে খাই, এই পাতা দিয়ে আমি বড়া করে খাই, এই পাতা দিয়ে আমি চিংড়ি মাছের ঝোল করে খাই। এবং আশা করি আপনারা অলরেডি দেখেছেন যে পুঁইশাকের এই পাতা ডগা দিয়ে আমি কিভাবে ইলিশের মাথাও খেয়েছি। আশা করি আপনারা যারা দেখেননি, এই ভিডিওর নিচে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে খাবো খাবো করে আমি ইলিশের মাথা দিয়ে এই পুঁইশাকের ডগা পাতা কিভাবে খেয়েছি। আশা করব আমার পুঁইশাক গাছের অগ্রগতি দেখে আপনাদের ভালো লেগেছে। আমি অবশ্যই আপডেট দিতে থাকবো যে এই শীতে আমার গাছটি বেঁচে যাচ্ছে কিনা, বা নেক্সট সামার পর্যন্ত এই গাছটি আমি রাখতে পারবো কিনা, স্টেপ বাই স্টেপ অবশ্যই আমি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফিজ।